তোমার উস্তাদ, দরজাটা তাড়াতাড়ি খুলো। বাইজিৎ দরজাটা খুললেন। উস্তাদ গিয়া দৌড়াইয়া ঝরাইয়া বুকে ঝরাইয়া বাইজিদের কপালে চুমু দেয়, মুখে চুমু দেয়, গালে চুমু দেয়, বুকে জড়াইয়া দৌড়ে, বাইজিৎ ও বাইজিৎ, আমার রহমতুল লিল আলামিন, আমি উস্তাদের ঘরে আইসা এই পাগড়িটা তোমারে দিয়া গেছে। বাইজিৎ তুমি কেমন করে আমার নবীরে খুশি করেছো? আল্লাহু আকবার বলবেন না? এবার বাইজিৎ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, উস্তাদজি আমি আমার মা আমাকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছে উস্তাদজি। আমি যখন দিনের বেলা রোজা রাখি আর রাত্রের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি যখন রাত্রের বেলা ঘুমাই বিছানার মধ্যে আমি শুয়ে যাই, বালিশের মধ্যে আমার মাথা রেখে দেই, আমার নবীর শানে আমার নবীর মহব্বতে দুরূদ পড়তে পড়তে যখন ঘুমিয়ে যাই, এমন কোনো রাত নাই গো আমার নবীর সাথে আমি বাইজিদের কোনো মুলাকাত হয় না। নারাই তাকবীর, নারাই রিসালাহ। বাইজিৎ না রে বাইজিৎ না, এই পাগড়িটা মাথায় পড়াইয়া দিয়া উস্তাদজি বাইজিৎকে বললেন, বাইজিৎ তুমি সুলতানুল আরিফিন, তুমি অলিকুলের সম্রাট হয়ে গেছো, তোমার উপরে আমার আল্লাহ খুশি হয়ে গেছে, রহমতুল লিল আলামিন নবীও খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। বাইজিদের মতন মা যদি হয় তাহলে বাইজিদ তৈরি হয়। আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানীর মতন মা যে ঘরে আছে আব্দুল কাদের জিলানীর জন্ম হয়, ঠিক কিনা? হ্যাঁ কথা কন, ঠিক কিনা? মা পর্দানিসীন মা, আমার বোনেরা গো গভীর মনোযোগ দিয়ে শোনেন গো মা, যদি মা তুমি নামাজি হও, মা তুমি তাহাজ্জুদ গুজারি হও, মা তুমি কোরআন তেলাওয়াত করে নেওয়ালা হও, মা তুমি পর্দানিসীন হও, মা তোমার করবে যে সন্তান থাকবে গো মা, ওই সন্তান তো সাধারণ সন্তান হবে না, আব্দুল কাদের জিলানী হয়ে যাবে। হ্যাঁ বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা ডাক দে বলে, ও আব্দুল কাদের তোমাকে মাদ্রাসায় ভর্তি করব। মাদ্রাসায় ভর্তি করার জন্য উস্তাদের কাছে গেলেন। উস্তাদ তখন তাকে পড়ানোর জন্য শুরু করলেন, আউযুবিল্লাহ পড়ালেন, বিসমিল্লাহ পড়ালেন, আলিফ বা তাসা পড়ালেন। এবার কমপ্লিট হয়ে গেল, আলহামদু সূরা পড়ো, আলহামদু সূরা কমপ্লিট হয়ে গেল। আবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আলহামদু সূরা পড়লেন, সূরাতুল বাকারা পড়লেন, আলিফ লাম মিম, আল্লাহু আকবার, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। উস্তাদ বলে, আমি এরা পড়াইছি আলিফ বা তা, এই দিয়ে আলহামদু সূরা পড়াও আবার আলিফ লাম মিম পড়ে লইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? কিরে আব্দুল কাদের, তোমারে পড়াইছে আলিফ বা তা, তুমি যে আলহামদু কমপ্লিট কইরা সূরাতুল বাকারা শেষ করে লইতেছ। দরজার সামনে দাঁড়া আব্দুল কাদের জিলানীর মা, মা তুমি কেমন করে কোন ছাত্র আমার কাছে দিয়েছো? আমার কাছে বলেছো তুমি তার কোন মাদ্রাসায় পড়াও নাই, মক্তবা পড়াও নাই, প্রথম ফার্স্ট টিচার আমি, প্রথম শিক্ষক আমি। যদি এরকমটাই হয় আপনার সন্তান কেমন করে সূরাতুল ফাতিহা কমপ্লিট করে সূরাতুল বাকারা কমপ্লিট করে ফেলে? কারণটা কি জানতে চাই। আব্দুল কাদের জিলানীর মা ডাকতে বলে, হুজুর আমি যখন আমার আব্দুল কাদের আমার পেটের মধ্যে, আমি মা কোনোদিন উযু ছাড়া আমি কোনোদিন ভাত খাই নাই, উযু ছাড়া ঘুমাই নাই, আমি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করি, প্রতিদিন 10 পারা পড়ি, 3 দিন পরে পরে এক খতম দেই। আমি কোরআন তেলাওয়াত করতে করতে দেখি আমার সন্তান মনে হয় আল্লাহর মহব্বতে কোরআনের তাসির আমার সন্তানের পেটের মধ্যে পড়েছে। আমার সন্তান পেটে থাকা অবস্থায় 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মা গভীর মনোযোগ, মা তুমি বলো তোমার
সন্তান ভালো মা পেটে সন্তান দায়িকা তুমি ইউটিউব দেখবা আর তুমি সিনারি দেখবা খারাপ দৃশ্য দেখবা আর তুমি টেলিভিশন দেখবা স্টার জলসা জি বাংলা দেখবা সন্তান আল্লাহওয়ালা হবে না সন্তান নামাজি হবে না সন্তান নবীর আশিক হবে না কথা কোন জোরে বলতে হবে ঠিক কি না বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আমার নবী মহব্বত করে নিজের হাতে পাগড়ি দিছে এটা কি সাধারণ বিষয় নাকি নবী কি মরা না জিন্দা এটা আমার কাক বলতে হবে কেউ কেউ বলে আমার নবী মইরা গেছে নাউজুবিল্লাহ কইতেন না আমার নবী জিন্দা না মুর্দা আমার নবীজি শরীরে রওজা শরীফে রওজা মোবারকে জিন্দা আমার নবীজি আল্লাহর কাছে এখনো 24 ঘন্টা উম্মতের জন্য উম্মত নামাজ পড়ে না উম্মত সুদ খায় উম্মত ঘুষ খায় উম্মত জিনা করে উম্মত অন্যায় কাজ করে আর আমার নবী আপনার জন্য কান্দে আল্লাহর দরবারে সিজদায় পড়ে আমার আল্লাহ আমার উম্মত বুঝতে পারে না মাফ করে দাও আর জোরে কর না সুবহানাল্লাহ